ভাবো তো, ইউরোপের বিশাল মানচিত্র খুলে রেখেছ সামনে। ফ্রান্স, জার্মানি, ইটালি, একের পর এক জ্বলজ্বলে নাম চোখে পড়ে। কিন্তু ঠিক মাঝখানে এক ছোট্ট বিন্দু আছে, যে বিন্দুটাকে অনেকেই খেয়াল করে না। আর সেই ছোট্ট বিন্দুর ভেতরেই লুকিয়ে আছে এক আশ্চর্য রাজ্য, যেখানে দুর্গ ছুঁয়ে যায় আকাশ, নদীর জলে প্রতিফলিত হয় শত বছরের ইতিহাস, আর মানুষ বাঁচে নিয়মে, ভালোবাসায় আর শান্তিতে। এটি কোনো কাল্পনিক দেশ নয়, এটি বাস্তব, যার নাম লাক্সেমবার্গ। লাক্সেমবার্গের গল্প শুরু হয় প্রায় 1000 বছর আগে, 963 খ্রিস্টাব্দে। তখন জার্মান কাউন্ট সিগফ্রিড এক পাহাড়ের চূড়ায় কিনেছিলেন এক দুর্গ, যার নাম ছিল লুসিলিনবুর্গ। সেই এক দুর্গের চারপাশেই ধীরে ধীরে গড়ে ওঠে এক শহর, এক সমাজ এবং এক জাতি। ইতিহাসের পথে তারা কখনো ফ্রান্সের, কখনো জার্মানির, আবার কখনো স্পেনের অধীনে ছিলেন, তবু হারায়নি নিজেদের সংস্কৃতি, নিজেদের পরিচয়। আর স্বাধীনতা অর্জনের পর তারা প্রমাণ করেছে, ছোট দেশ হয়েও বড় স্বপ্ন দেখা চলে। আজকের লাক্সেমবার্গ এক আধুনিক, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশ। রাজধানী শহর লাক্সেমবার্গ সিটি, যেখানে 1000 বছরের পুরনো দুর্গের পাশে দাঁড়িয়ে আছে ঝকঝকে কাচের ভবন। শহরের পুরনো অংশ, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য, দেখলে মনে হয় সময় থেমে গেছে। প্রতিটি ইট ইতিহাসের গল্প বলে। শহরের বুক চিরে বয়ে গেছে আলজেট নদী, যার দুই তীরে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রাচীর আর দুর্গ। রাতে যখন শহরের আলো নদীর জলে প্রতিফলিত হয়, তখন দেখে মনে হয় রূপকথার কোনো রাজ্যে এসে পড়েছি। লাক্সেমবার্গে কোনো রাজা নেই, আছে একজন গ্র্যান্ড ডিউক, যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেন। কিন্তু দেশটি চলে সংসদীয় গণতন্ত্রে। জনগণের ভোটে নির্বাচিত সরকার, স্বাধীন বিচার ব্যবস্থা আর স্বচ্ছ রাজনীতির ওপর দাঁড়িয়ে আছে এই ছোট্ট রাষ্ট্রের সাফল্য। তাই বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সবসময় দেখা যায় লাক্সেমবার্গের নাম। অর্থের দিক থেকেও লাক্সেমবার্গ এক আশ্চর্য দেশ। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় প্রায় সবসময় শীর্ষে। এখানকার মাথাপিছু আয় প্রায় $1,30,000-এরও বেশি। ব্যাংকিং, ফিন্যান্স, তথ্যপ্রযুক্তি আর টেলিকমিউনিকেশন, এই 4 খাতই দেশটির মেরুদণ্ড। ইউরোপের বড় কোম্পানি, এমনকি আমেরিকার টেক জায়ান্টরাও তাদের ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করেছে এইখানেই। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এই অর্থনীতি কেবল ধনীদের নয়, মানুষের কল্যাণের জন্য। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, সবখানেই সরকারি সহায়তা। আর পৃথিবীতে একমাত্র দেশ হিসেবে লাক্সেমবার্গের পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে। বাস, ট্রেন, ট্রাম, যেটাই ধরো, কোনো ভাড়া দিতে হয় না। অবিশ্বাস্য, তাই না? উত্তরে ঘন সবুজ আর্ডেন বনভূমি, দক্ষিণে মজেল নদীর তীরে বিস্তৃত আঙুর ক্ষেত, যেখান থেকে তৈরি হয় বিখ্যাত লাক্সেমবার্গিশ ওয়াইন। বসন্তে পাহাড়ে ফুল, গ্রীষ্মে সোনালি আলো, আর শীতে তুষারে ঢাকা শহর। সব মিলিয়ে লাক্সেমবার্গ যেন রূপকথার দেশ। এখানকার মানুষ শান্ত, সমানুবর্তী ও প্রকৃতিপ্রেমী। অপরাধের হার এতটাই কম যে রাতে একা হাঁটলেও ভয় জাগে না। এ যেন শান্তির বাস্তব প্রতিচ্ছবি। লাক্সেমবার্গের সমাজ বহুভাষিক ও বহুসাংস্কৃতিক। সরকারি ভাষা 3টি, লাক্সেমবার্গিশ, জার্মান ও ফরাসি। অফিসে চলে ফরাসি, পত্রিকায় লেখা হয় জার্মানে, আর ঘরে মানুষ কথা বলে মাতৃভাষায়। এই ভাষাগত বৈচিত্র্যই তাদের সংস্কৃতিকে করেছে আরও প্রাণবন্ত। শিক্ষাক্ষেত্রেও দেশটি অগ্রগামী। লাক্সেমবার্গ বিশ্ববিদ্যালয় ইউরোপের অন্যতম আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেখানে ছাত্ররা 3 ভাষায় শিক্ষা নেয়, আর প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় তাদের মূল শক্তি। এখানকার মুলারথাল অঞ্চলকে বলা হয় লাক্সেমবার্গের ছোট সুইজারল্যান্ড। দেশটিতে রয়েছে প্রায় 70টিরও বেশি দুর্গ, তাই একে বলা হয় দুর্গের দেশ। এখানকার মানুষ সংস্কৃতিপ্রেমী,
সঙ্গীত, নাটক, সাহিত্য আর উৎসবে ভরা তাদের জীবন। প্রতি বছর জাতীয় দিবসে পুরো দেশ আনন্দে মেতে ওঠে, আতশবাজিতে আলোকিত হয় অঞ্চল। খাবারে ফরাসি ও জার্মান প্রভাব থাকলেও তাদের নিজস্ব পদও আছে, যেমন জেডম্যাড গার্ডেবোনেন, যা জাতীয় খাবার হিসেবে পরিচিত। খেলাধুলাতেও তারা পিছিয়ে নেই। ফুটবল, সাইক্লিং, টেনিস সবই তাদের সংস্কৃতির অংশ। লাক্সেমবার্গ শেখায় মানুষ শুধু নিজের জন্যই নয়, সমাজের জন্যও বাঁচতে পারে। শিক্ষা, সততা, সমানুবর্তিতা ও শ্রদ্ধা, এই 4টি মূল্যবোধই তাদের জাতীয় চরিত্রের ভিত্তি। তারা প্রমাণ করেছে উন্নতি মানে বড় হওয়া নয়, উন্নতি মানে শৃঙ্খলা, ন্যায় ও মানবিকতার পথে এগিয়ে চলা। এই কারণেই লাক্সেমবার্গকে বলা হয় ইউরোপের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক টুকরো হীরা, এমন একটি দেশ যা নিঃশব্দে বিনয়ভাবে এগিয়ে চলছে বিশ্বের অন্যতম সফল সমাজ হিসেবে। বন্ধুরা, যদি লাক্সেমবার্গের এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সামনে আবারও দেখা হবে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।